দুর্ভোগে গ্রামবাসীরা নিকাশের দাবিতে বিক্ষোভ। বর্ষার পরে বরুণহাট, রামেশ্বরপুর ও পাটলি খানপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী ট্যাংরা, বরুণহাট সহ একাধিক গ্রামে জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয়রা। গত 15 দিন ধরে জমে থাকা জলে বাড়িঘর জলমগ্ন, পথে কাদায় চলাচল কার্যত অসম্ভব। 4 বছর ধরে বর্ষা এলে এই সমস্যা ঘুরে ফিরে দেখা দিলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও স্থায়ী জল নিকাশের ব্যবস্থা করা হয়নি। বর্ষার জলে পচা দুর্গন্ধ, সাপ, পোকামাকড়ের উপদ্রব ও জলে জন্মানো রোগ বালাইয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। অবশেষে বুধবার শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে জল নিকাশের দাবিতে বিক্ষোভ দেখান। এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম জানান, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে, তবে কবে নাগাদ স্থায়ী সমাধান হবে তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে রয়েছে সংশয়। পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত 8 নম্বর নারায়ণ জেলার যে খালটা, এইখানে একটা খাল অবস্থিত। এই খালটা বামফ্রন্ট আমলে এই খালটা তারা পাট্টা করে দখল করে রেখেছে। এই খালটা আমরা মুক্ত করতে চাই। এই খালটার জন্যে টোটাল প্রায় 5000 বিঘে জমি জলের তলায় ডুবে আছে। এই জমিগুলো বা মানুষগুলো তারা খুবই যন্ত্রণার মধ্যে পড়ে আছে। আমরা চাই অবিলম্বে এই খালটা উদ্ধার করার জন্যে। যদি উদ্ধার হয় তাহলে প্রত্যেকটা মানুষ স্বচ্ছরে বাস করতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। এই দাবি প্রশাসনের কাছে, আমরা আমাদের পার্টির লিডারের কাছে, সবার কাছে আমরা অনুরোধ করছি আমাদের এই জলের নিকাশি ব্যবস্থা করতে। জলে এত কীটপতঙ্গ, পোকামাকড়, মশা, তারপরে সাপ জন্ম নিচ্ছে, যা ঘরের ভিতরে চলে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাড়িতে মহিলারা রান্না খাওয়ার ব্যবস্থা করতে পারছে না। আমাদের সাপ পোকর উঠছে, ব্যাং, সাপ পোকর রোগ বাইরামে ভুগছি। জ্বর, জারি, সর্দি, কাশি তো সারছে না। এই বুড়ি যাচ্ছি, তাই এত জল কাদা চটকালি কি হবে? ঘরে পটি টটি সব ডুবে গিয়েছে, ঘর পর্যন্ত জল আচ্ছা। এখন আমাদের জল সারার রাস্তা করতে হবে। এখন সমস্যা হচ্ছে এই জায়গায় জল নিকাশি ব্যবস্থা বাইরে থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। 15 দিন ধরে আমরা জলে আটকে রয়েছি, কোনো জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না। মেম্বার বা প্রধানকে বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা এখনও করতে পারেনি। কিন্তু এই জল এখনও পুরো বর্ষাকালটাই এই অবস্থায় আমাদের কাটাতে হবে। ইতিমধ্যে এই ব্যবস্থা যদি জল নিকাশি ব্যবস্থা যদি না করা হয়, তাহলে আমাদের আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র আশ্বিন মাস অবধি ঠিক এই অবস্থায় কাটাতে হবে। এইভাবে কী করে মানুষ দিনপাত করবে? সমস্ত কাজকর্ম বন্ধ, ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। এই মতো অবস্থায় আমরা অনুরোধ করছি যে কোনো মুহূর্তে, যে কোনো উপায়ে যে এই জল নিকাশি ব্যবস্থাটা করা অত্যন্ত জরুরি। প্রধান বা মেম্বারকে জানানো হয়েছে, কিন্তু এখনও তার কোনো সুফল এসে পৌঁছায়নি। কি চাইছি, ইতিমধ্যে অবিলম্বে এই জল নিকাশি ব্যবস্থাটা করে এই জল ঘরের ভেতর থেকে জলটা নিচে নামানো উচিত। নইলে এখানে রোগ ব্যাধি ছড়াচ্ছে, চারিদিকে মশা মাছির উৎপাত হয়ে গেছে। তো এই মতো অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করা যাবে কি? আমার নাম অমল সর্দার। বিষয়টা দাদা দেখেন, বর্ষাটা তো এই কদিন 1 সপ্তাহ অনর্গল আকাশ বৃষ্টি হচ্ছে। জলকর তো আসতে হয়নি, জলকর তো অনেকদিন হয়ে যাচ্ছে। জলকর তো এই এলাকার এখন সবার জীবন জীবিকা। জলকরের মালিকরা যেমন জলকর করে এখন লাভ লসে ব্যবসায় ক্ষতি হচ্ছে, লাভও হচ্ছে, আবার রাইতিরা টাকা পাচ্ছে। কিন্তু বর্ষার জন্য হচ্ছে, এটা আমার কাছে এসছে। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি হিসেবে আমার কাছে ওখানকার আমাদের জনপ্রতিনিধি স্থানীয় লোক বলেছে, আমি বলেছি খাল সংস্কার করতে হবে আর জলের লাইন করতে হবে। হঠাৎ বর্ষা হয়েছে, এগুলো আর না করলে আমরা প্রশাসনকে জানিয়ে এর বিহিত ব্যবস্থা করব। গতকালে আমার সাথে মোটামুটি ওখানে লোকাল পঞ্চায়েত সদস্য বা ওখানে আমাদের যারা নেতৃত্ব আছে সবাই বলেছি যে জল ব্যবস্থা, নিকাশির ব্যবস্থা করতেই হবে। এটা আমি আলোচনা করে আজকালের মধ্যে ওটা নিশ্চয়ই ব্যবস্থা করবো দাদা।